হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আজকে কী বানিয়েছি। আজকে বানিয়েছি সুন্দর মচমচে পেঁয়াজি বা পকোড়া। তো সরি, পেঁয়াজি ঠিক না, এটা বানিয়েছি একটি মাত্র সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম দিয়ে। তো নতুন একটা পকোড়া। এই পকোড়াটা অমনি চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে তো দারুণই লাগে। তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো। তো চলো পুরো ভিডিওতে আমরা আসি। তো প্রথমে আমি কিছুটা পরিমাণে মসুর ডালকে এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই ডালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই পরিমাণে ডালটা আমি বেটে নিয়েছি। আর এখানে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি একটা টমেটো, আর তারপর 3-4টে কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। এরপর দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ, ছোট ছোট করে কুচিয়ে নেবে। একদম ছোট্ট ছোট্ট করে সব উপকরণগুলো কুচিয়ে নেবে। তারপরে কিছুটা ধনেপাতাকেও এরকম ছোট ছোট করে কুচিয়ে নেব। আর এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, ওই আলুটা এই গ্রেটারের সাহায্যে একটু ঘষে নেব। আর যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাও একটু ঘষে নেব গ্রেটারের সাহায্যে। তো ডিম আলু দুটোই ভালো করে ঘষে নিয়ে তো এর মধ্যে এবারে দিয়ে দেব এক এক করে যে কেটে রাখা উপকরণগুলো ছিল সেগুলো এক এক করে এর মধ্যে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের কুচিটা। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচিগুলো। তারপর দিয়ে দেব টমেটোর যে কুচিটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। এরপর যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, যার মধ্যে লবণ প্রথমে দেব কিছুটা পরিমাণে, তোমরা তোমাদের স্বাদ মতো দিও লবণটা। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। এইটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তো ঝাল লঙ্কার গুঁড়ো দিলে প্রচুর ঝাল হয়ে যাবে। এরপর দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো। তো এই উপকরণগুলো ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এরপর এইগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব, একসাথে মিশিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আগের থেকে যে মসুর ডালটা বেটে রেখেছিলাম সেই মসুর ডালটা এই মাখানোর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওই মসুর ডালটাও দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে সেই সুন্দর করে একটা মিশ্রণ বানিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে মিশ্রণটা মাখানোর পরে এই রকম মিশ্রণটা হয়েছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বড়ার আকারে একটা একটা করে ওইগুলোকে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভিডিওটা চলাকালীন তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো বন্ধুরা, আর দেখতে থাকো আমার ভিডিও। ভালো করে উল্টে পাল্টে এগুলোকে দেখো ভেজে নিতে হবে এইভাবে। তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো এগুলো খেতেও দারুণ হয়েছিল।
আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।